তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবে, যারা বিসিএস, ব্যাংক, এনটিএসসি, প্রাইমারি 10 থেকে 20তম গ্রেডের চাকরি বাকরি পরীক্ষা দিবা, বাংলা সাহিত্য থেকে কিন্তু এই যে বাংলা সাহিত্যে জনক থেকে অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়। তো তোমরা যদি আজকের এই স্লাইডটা ভালো মতো প্র্যাকটিস করতে পারো, মুখস্থ করতে পারো, যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষায় এখান থেকে উত্তর করতে পারবে। চলো, এইখানে কি আছে? বিষয় বাম পাশে আর ডান পাশে আছে সেই সকল বিষয়ের জনক। তাহলে দেখো, বাংলা গদ্যের জনক বলে কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যের আধুনিক গীতি কবিতার জনক বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা টপ্পা গানের জনক বলা হয় কাকে? রামনিধি গুপ্ত বা নিধি বাবু। কি? নিধি বাবুকে বলা হয় বাংলা টপ্পা গানের জনক। এরপর বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা গদ্য ছন্দের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। এরপর বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় শ্রেণীর প্রবর্তক বলা হয় প্রমথ চৌধুরীকে। এরপর আধুনিক বাংলা কবিতার জনক, আধুনিক বাংলা সনেটের জনক, অমিত্রাক্ষর ছন্দের জনক, প্রহসনের জনক বলা হয় কাকে? মাইকেল মধুসূদন দত্তকে। ধন্যবাদ।